হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আজকের এই ভিডিওটি আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখতে চান তাদের জন্য ডোমেন হোস্টিং না কিনে কিভাবে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করবেন তা আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন আর কথা না বলে শুরু করি। সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। প্রথমে আপনাদেরকে জ্যাম্প সার্ভারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। আমি আগে থেকে এগুলো করে রেখেছি এবং আমি আমার চ্যানেলে এই ভিডিওটি আছে কীভাবে জ্যাম্পস ডাউনলোড এবং ইনস্টল করবেন। আপনারা ওই ভিডিওটি দেখে তারপরে এটা দেখলে অবশ্যই আপনারা খুব সহজে ব্যাপারটি বুঝতে পারবেন। আমি জ্যাম্পসটি আগে থেকে ডাউনলোড করে ইনস্টল করে রাখলাম। আমার এখানে জ্যাম্পস, আমরা যদি জ্যাম্পস চালু করে ডাউনলোড করে ইনস্টল করে রাখেন অবশ্যই জ্যাম্পসটি এখানে থাকবে। ডাবল ক্লিক করলে এখানে আসবে। দেখেন এখানে হচ্ছে জ্যাম্পস কন্ট্রোলার, জ্যাম্পস কন্ট্রোল পিন, অর্থাৎ এখানে গিয়ে আমরা জ্যাম্পসটি চালু করবেন। অ্যাপাচি মাইএসকিউএল এই জন্য স্টার্ট করতে হবে। আমি এখন স্টার্ট করতেছি না। এরপর আপনাদের করতে হবে htdocs যাবেন। এখানে একটি কী করবেন, একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, ফ্রিল্যান্সার নাইম। একটি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম। এবার আমি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করব। আমাদেরকে ওয়ার্ডপ্রেস আমার সবগুলো প্রজেক্ট এখানে থাকবে। এখানে আমি আরেকটি ফোল্ডার করে নিই। ফোল্ডারের নাম হবে কি ফার্স্ট ওয়েবসাইট, FIR ফার্স্ট ওয়েবসাইট। আমি এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল রাখবো। এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করতে হবে। আমরা আবার ক্রোমে চলে যাব এবং এখানে সার্চ বারে লিখব wordpress.org তে যাবেন। যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এবার এখানে আছে গেট ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করবেন, অর্থাৎ এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসের সকল ফাইল আমরা আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম ওই ফোল্ডারের মধ্যে রাখতে হবে। এবার আমি গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে আছে কি ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.2.2 ওটা দেখা যাচ্ছে লেটেস্ট ভার্সন। এখানে আমি ডাউনলোড ওয়ার্ডপ্রেস ক্লিক করব। থ্যাঙ্কস ফর ডাউনলোড, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে। আমি ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করতেছি। 23.4 মেগাবাইট এটার হচ্ছে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, প্রায় ডাউনলোড হয়ে যাচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়েছে। এবার এই ডাউনলোডকৃত ফাইলটিতে আমরা যাব ওয়ার্ডপ্রেস। আমি এখানে ডাউনলোড করলাম ওয়ার্ডপ্রেস, একটু দেখি খুঁজে। ডাউনলোড ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফাইলটি। এটাকে অবশ্যই এটা হচ্ছে জিপ ফাইল, যেহেতু জিপ ফাইল অবশ্যই আমাদেরকে এটা এক্সট্রাক্ট করতে হবে। আমরা মাউসের লেফট ক্লিক করবেন, এক্সট্রাক্ট অলে ক্লিক করবেন, অর্থাৎ এক্সট্রাক্ট কোথায় করবেন। আমি এখানে এক্সট্রাক্ট করতেছি। এক্সট্রাক্ট করার পর
জিপ ফাইলকে আগে আমরা এক্সট্রাক্ট করে নিব। এরপর এখান থেকে ফাইলগুলো সবগুলো কপি করে আমরা যে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম ওই ফোল্ডারে দিতে হবে। ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করার জন্য কিছু সময় লাগবে। এই সময় আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমার ওয়ার্ডপ্রেস ফাইলটি এক্সট্রাক্ট করা হয়ে গেছে। দেখো আমি যখন ওয়ার্ডপ্রেসটি ডাউনলোড করলাম তখন এটা হচ্ছে জিপ ফাইলই ছিল, ওইটা আমি এক্সট্রাক্ট করার পর এরকম একটি তোমরা ফাইল পাবে। এখানে ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করার পর ওয়ার্ডপ্রেস, এখানে ডাবল ক্লিক করলে এখানে সবগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ফাইল। এই সবগুলো কপি করতে হবে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এবার আমরা যেখানে ওয়ার্ডপ্রেসের জন্য একটি ফোল্ডার ক্রিয়েট করলাম, ওইখানে আমরা গিয়ে সবগুলো জ্যাম্পস থেকে যাবো এসটি ডক্স ফাইলে ডাবল ক্লিক করবেন। এরপর আমরা ফ্রিল্যান্সার নাইম এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে একটা ফার্স্ট ওয়েবসাইট, এখানে গিয়ে সবগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। আর সবগুলো পেস্ট হয়ে যাচ্ছে ওয়ার্ডপ্রেস। আপনারা অবশ্যই এভাবে করবেন। ওয়ার্ডপ্রেসের ফাইলটি ডাউনলোড করার পর এটা হচ্ছে একটা জিপ ফাইল থাকে, ওটাকে আনজিপ করবেন। আনজিপ করার পর সেখান থেকে সবগুলো ওয়ার্ডপ্রেসের ফাইল কপি করে এই যে ফোল্ডারের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটি রান করতে চান ওইখানে দিয়ে দিবেন, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেটা দেখব। এর আগে আমাদেরকে যেতে হবে অবশ্যই, আমাদের যেতে হবে লোকালহোস্ট। লোকালহোস্ট মেরে এখানে চার্জ দিলে এরকম আসে। কেন আমাদেরকে অবশ্যই জ্যাম্প সার্ভারের কন্ট্রোল প্যানেলে গিয়ে এটা চালু করতে হবে। আমরা জ্যাম্পে যাওয়ার এখানে আসবো জ্যাম্প কন্ট্রোল ডাবল ক্লিক, এরকম একটা ইন্টারফেস আসবে। স্টার্ট অ্যাপাচি মাইসিকুয়েল দুটোটা আমি স্টার্ট করলাম। দেখুন দুটোটা যেহেতু সবুজ কালার হয়েছে অর্থাৎ আমাদের জ্যাম্প সার্ভারটি ঠিক আছে। এইবার আমরা যাবো যে এখানে আবার লিখবো লোকালহোস্ট ড্যাশবোর্ড আসছে। এরপর এবার আমাদেরকে গিয়ে এখন আমরা লিখবো এখানে লোকালহোস্ট এন্টার। লোকালহোস্ট দিয়ে যদি আমরা চার্জ দিলে অবশ্যই এই বাই ডিফল্ট এফএসটি আসবে। আমরা এটা এরকম রেখে আমরা আবার আমাদেরকে লোকালহোস্ট দিয়ে চার্জ দেবে, এটা আসবে। আমরা এখান থেকে ড্যাশবোর্ড এই কথাটি কেটে আমরা যে ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসটি রাখলাম ওই ফোল্ডারটি লিখবো। আমরা লিখলাম freelancernayeem.com ফ্রিল্যান্সার নাইম, ইন্টার দেওয়ার পর এটা আসবে। অর্থাৎ আমার এই ডিরেক্টরি ফ্রিল্যান্সার নাইম ফোল্ডারে একটি মতো ফার্স্ট ওয়েবসাইট আমি এখানে ক্লিক করব। ফার্স্ট ওয়েবসাইট এটা ওপেন হোক। এর আগে আমরা একটা কাজ করবো, এখানে আমাদেরকে লিখতে হবে phpMyAdmin-এ ক্লিক করার পর একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে। অবশ্যই আমাদেরকে একটা ডেটাবেস ক্রিয়েট করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ওই ডেটাবেসটি দিতে হবে। লোকালহোস্ট চার্জ দিবেন, ড্যাশবোর্ড এরকম আসবেন। phpMyAdmin-এ গিয়ে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ড একটি ড্যাশবোর্ড দেবে, যেখানে গিয়ে আপনি কি করবেন একটি ডেটাবেস ক্রিয়েট করবেন। ওই ডেটাবেসটি দিয়ে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। আমি যদি এরকম আপনাদের সময় লাগে অবশ্যই আপনারা কী করবেন, এখানে দিয়ে আপনারা যে ফোল্ডার ওই ওয়ার্ডপ্রেসটি রাখলেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো রাখলেন ওইখানে গিয়ে ফার্স্ট ওয়েবসাইট এখানে
আছে একটি, দেখেন ওয়ার্ডপ্রেস ওপেন করার পর একটা ইন্টারফেস আসবে, এখানে কন্টিনিউ দিবেন, অবশ্যই ল্যাঙ্গুয়েজ ইংলিশ লাগবে, ইউনাইটেড স্টেট, কন্টিনিউ দিলে এখানে বলছে কি ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস অফ ডেটাবেস নেম লাগবে, ডেটাবেস ইউজার নেম, ডেটাবেস পাসওয়ার্ড, ডেটাবেস হোস্ট, টেবিল ফিল্ডস, এগুলো সব এই 5টি তথ্য আমরা লাগবে। লোকাল হোস্ট আমরা আগে একটি ডেটাবেস ক্রিয়েট করি, সেখানে ডেটাবেস নিউতে ক্লিক করলে ডেটাবেস ক্রিয়েট হওয়ার জন্য একটু ওপেন আসবে নিউ, এরপর ডেটাবেস নেম আমাদের ফার্স্ট ওয়েবসাইট FIRST ফার্স্ট সাইট, এই নামটা আমি কপি করে নিলাম, যেহেতু ক্রিয়েট ডেটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা এখানে যাওয়ার পর এখানে লেটস গোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, ডেটাবেস নেমটি দিয়ে যাবে, ডেটাবেস নেমটি হচ্ছে ইউজার নেম হচ্ছে রুট, RWT রুট দিয়ে দিবেন, আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকবে। এরপর লোকাল হোস্ট প্রিভিয়াস দিতে হবে ও সাবমিট, অর্থাৎ ডাটাবেস নেমটি আমরা লোকাল হোস্ট PHPMyAdmin গিয়ে ক্রিয়েট করলাম, ওই ডাটাবেসের নামটি এনে আমি এই ডাটাবেস নেমে দিয়ে দিলাম, আর ইউজার নেম হিসেবে রুট আর পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখবেন, দিতে হবে না ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, এগুলো ঠিক থাকতে হবে। সাবমিট করার পর all right Sparky, you have made it through this part of the installation. WordPress can now communicate your database, অর্থাৎ যে ডেটাবেসটি দিয়েছে ওটা সঠিক, এবং ওয়ার্ডপ্রেস রান দ্য ইনস্টলেশন ক্লিক করব, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। এভাবে আপনারা পুরো প্রসেসটি যেভাবে দেখিয়েছি এভাবে করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনারা খুব সহজে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন। সাইট টাইটেল এখানে একটা দিলাম মাই ওয়েবসাইট, এদিকে দিলাম ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন 1 2 3 4 5, ভেরি উইক, কনফার্ম ভেরি উইক, আরও আপনারা চাইলে দিতে পারবেন। এবার ইমেল, যেমন একটা ইমেল দিয়ে দিবেন, কন্ট্যাক্ট ডট দিয়ে দিলাম, চাইলে এটা দিতে পারবেন। এর এখানে ঠিক ছিল, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিন অর্থাৎ SEOর জন্য একটু ভালো, বাট আমরা যেহেতু একটু লোকাল হোস্টে করবো এটা না দিলেও চলবে। তাহলে ওয়ার্ডপ্রেসে ক্লিক করুন, ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করার পর কারণ আমাদেরকে সরাসরি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। অ্যাডমিন নো থ্যাঙ্কস, লগইনে ক্লিক করবেন, সাকসেস ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড, থ্যাংক ইউ, ক্লোজ। অ্যাডমিন 1 আমরা এখানে অ্যাডমিন 1 2 3 দিছি, লগইন ক্লিক, এখানে ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিবেন, তাহলে হয়ে যাবে। আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম, আর আমাদের লগইন হয়ে যাবে। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও দেব। দেখুন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়েছে। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখবেন তাদের জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।